কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ এটা গোটা একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। এনসিপির অবস্থান ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যেই নীতিমালাগুলো, যেই প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে, তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাই। শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দায় সুযোগ তালাশ করতেছে। ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র, নীল নকশা তৈরি করতে পারে। এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না। আমরা সাফ কথা, এটা মানব না। আমরা এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে, আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে। পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতা এসেছ, ইসলামী বিধান নিয়ে তছনছ ছিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না। এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যদি রাষ্ট্রীয় অপরাধ হয়, তাহলে নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছে রাষ্ট্রীয় আইনে তাদের সবার বিচার হওয়া উচিত। যদি আপনারা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান, এরা যদি বাস্তবায়ন করতে চান, তাহলে মার্চ ফর ঢাকা হবে ইনশাআল্লাহ। এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে। অগাস্ট বিপ্লবে যে ভূমিকা ইসলামপন্থীরা রেখেছিল, কিন্তু সেই বিপ্লবটা যেন চিন্তাই হতে চলছে। সেটার পিছনে যে শাহাদাতের নজরানা পেশ করেছে প্রায় 2000-এর কম বেশি শহীদ, তার মাঝে 80 থেকে 90% হবে আলেম ওলামা এবং ইসলামপন্থী, যারা ইসলামকে বুকে ধারণ করেই মূলত গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তো বিপ্লব আমলাম আমরা, আর এটা কেড়ে নিয়ে গেল কিছু রাম এবং বামেরা। সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এর সংস্কার আমাদের দাবি, কিন্তু সংস্কারের নামে ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না। নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে, আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে। আরো অবাক হয়েছি, সে সংস্কার কমিশনে এমন কিছু নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দও জানে না। তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে, যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ঈমান আনা উচিত। কারণ 1 নাম্বার বিষয় হচ্ছে, তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছে যেটা মনে হয়েছে, তারা শিক্ষিত মানুষ, কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্দিহান। বৈষম্য হচ্ছে এমন নীতি, যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে। তারা কেন বৈষম্যের প্রশ্ন আনলো? তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে, নারী পাবে অর্ধেক, পুরুষ পাবে দ্বিগুণ। তারা বলছে এটা একটা বৈষম্য। সামাজিক সাংসারিক জীবনে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহর বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয়, এখানে নারীরা বৈষম্যের শিকার। ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে, ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে, নারীরা তাদের আনুগত্য করবে, তারা বলছে এটা বৈষম্য। এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে, পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার। সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে, নাউজুবিল্লাহ। আচ্ছা, ওনারা যেটাকে বৈষম্য বলল, আমার প্রশ্ন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় তিন গুণ বেশি। এখানে তো নারীকে প্রাধান্য দেয়া হলো, তাহলে কি পুরুষরা প্রশ্ন তুলবে যে আমরা বৈষম্যের শিকার? যখন বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে পুরুষ মোহরানা দেয়, নারী মোহরানা নেয়, অথচ বিবাহ দুইজনেরই প্রয়োজন। তাহলে কি পুরুষরা কোনোদিনে প্রশ্ন তুলেছে বা তুলবে যে আমরা মোহর একা দেব কেন? এটা আমরা বৈষম্যের শিকার? এই প্রশ্ন কোনোদিন কেউ আমরা করিনি, করবো না, কারণ আল্লাহ তাআলা দ্বীনে কখনো বৈষম্য থাকতে পারে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ যেখানে আদলের কথা, ইহসানের কথা আমাদেরকে অর্ডার করে শিখাচ্ছে। আল্লাহর ইসলামের সে ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই, কোথাও থাকতে পারেও না। সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা, ইসলাম মানলে বৈষম্য হবে। নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য, বৈষম্য নেই। আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন, আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে। এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি, এটা বৈচিত্র্য। নারী মা হিসাবে সম্মান পাবে, স্ত্রী হিসাবে পাবে, শেষ কন্যা হিসাবে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন, যার অর্ধেক না 20% পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি। এটা বৈষম্য নয়, এটা বৈচিত্র্য। নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে, পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে। তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না। আগস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য, আর সেই কথা তারা ইসলামের সম্মুখে এনে দাঁড় করিয়েছে। নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন। একজন নারী যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা বেতন পায়, তাহলে 10 লাখ টাকার মাঝে স্বামী আমার 1 টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি। স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে। কিন্তু একজন পুরুষ যদি 1000 টাকাও বেতন পায়, তার এই 1000 টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নাই? ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে। তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতায় এসেছ, ইসলামী বিধান নিয়ে তছনছ ছিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না, এটা সহ্য করা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল। এই নারী নীতিতে জঘন্য আরো কিছু কথা আছে, তার মাঝে একটা আছে, ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, শ্রমিক কাকে বলে? যে শ্রম দেয় সেই যদি শ্রমিক হয়, তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না? যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না? এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে ওনাদের এই রিপোর্ট এখানে আছে। এখানে তারা লিখেছেন আপনার 12.3.11 12.3.11 133 নম্বর পৃষ্ঠা ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া, সবার বয়সী 50-এর অধিক, 40-এর বেশি। এই বয়সে যৌন কর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক কিনা? তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই পতিতা বৃত্তিতে পরিণত করতে চায় নাকি? তারা এটা শ্রমিক কিভাবে হবে? আচ্ছা, ডাকাতি করলে কি শ্রম যায় না? তাহলে কয়দিন পরে চোরেরাও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ডাকাতরা তো এই দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি, ডাকাতি করলে তো রিস্ক আরো বেশি নিতে হয়। তো এত রিস্ক নিয়ে যদি ডাকাতি করে, তারাও তো ডাকাত হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে।
কোন বর্বরতার দিকে ফিরে গেলাম? কিসের শ্রমিকের রিপোর্ট দিল, কিসের সংস্কার দিল? বরং তাদের ব্রেইনটা সবার আগে সংস্কার করা দরকার। সুতরাং যে নারী কমিশন তারা করেছে, এই কমিশন এটা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে। ইসলামী জনতা তাদের এই পচা বস্তা পচা এই রিপোর্টকে গ্রহণ করবে না। এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করব এবং করলাম। অবশ্যই এটাকে নতুন করে আবার লিখতে হবে। দেশ এবং জাতির কল্যাণে, নারীদের কল্যাণে, আমাদের কল্যাণে যাহা অর্থবহ ভূমিকা রাখবে এমন সংস্কার আমরা প্রত্যাশা করছি। প্রথম কথা আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন এখানে হলো 70 নম্বর পৃষ্ঠায় লিখেছে, রুকেয়া সাখাওয়াত হোসেনের উক্তি, যখনই কোনো ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, এমনই ধর্মের দোহাই ও শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাদের মস্তক চূর্ণ হইয়াছে। অর্থাৎ যখনই কোনো নারী মাথা উঁচু করতে দাঁড়িয়েছে তখনই ধর্ম আঘাত করে তাদের মাথাকে নিচু করে দিয়েছে। এইভাবে জায়গায় জায়গায়, অর্থাৎ এই কিতাবের মূল থিমটা বোঝানোর জন্য, অর্থাৎ তারা যে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে এটার মূল থিমটা বোঝানোর জন্য এই কয়েকটা কথা আমি পড়লাম, যাতে আপনারা এটা বুঝতে পারেন যে তারা নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা মনে করেছে ধর্ম। এই সবচেয়ে বড় বাধা ধর্ম মনে করার কারণে এই পৃষ্ঠায় যা লিখেছে সব ধর্মের বিরুদ্ধে। যেখানেই লিখেছে বেশিরভাগ হলো ধর্মের বিরুদ্ধে লিখেছে। দেখেন আজকে আমরা নাস্তিকরা গালি দিলে আমরা প্রতিক্রিয়া দেখাই, মুরতাদরা গালি দিলে প্রতিক্রিয়া দেখাই, ইসলাম বিরোধী কেউ ইসলাম নিয়ে কটূক্তি করলে প্রতিক্রিয়া দেখাই, পৃথিবীর কোনো প্রান্তে কেউ ইসলামের কোনো বিধান নিয়ে আঘাত করলে আমরা প্রতিক্রিয়া দেখাই। কিন্তু দেখেন আজকে সংস্কারের নামে আমাদের ইসলাম ধর্ম শুধু না, ইসলাম ধর্মের এদেশের 92% মুসলমানের যে ধর্ম সেটাকে 12টা বাজানোর একদম চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি সংস্কার করবেন, আমরা সংস্কারকে স্বাগত জানাই। আপনি রাষ্ট্রের মৌলিক সংস্কার করবেন, আমরা সংস্কারকে স্বাগত জানাই। কিন্তু সংস্কারের নামে ইসলামের শিকড় কাটতে চাইবেন, অতীতে কেউ পারেনি, আপনারাও পারবেন না। অতীতেও আমরা কাউকে করতে দেইনি, আপনাদেরকে করতে দেব না। অতীতেও আমরা বুকটান করে দাঁড়িয়েছি, এখনো যদি ইসলামকে মাইনাস করতে চান আপনাদের বিরুদ্ধে বুকটান করে দাঁড়াতে আমাদের একদিনও লাগবে না ইনশাআল্লাহ। আমি এর সাথে আরও একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি। আমি অনেক সময় মনে করি যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না, তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাও আসতে পারে। সেহেতু এখানে বলেই নিই যে বর্তমান সরকার যেই পদ্ধতির উপর এসেছে, পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে, এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি, পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে। আলেম ওলামাদের পরামর্শ, দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ, তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে, তিনি তার পছন্দ মতো তখন তার ক্যাবিনেট ঠিক করবেন, এটাই ইসলাম। কিন্তু আমরাই যখন আবার ব্যাকফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচন দিব, সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। যেহেতু গণতান্ত্রিক দেশ, নির্বাচন হবে, গণতন্ত্র আসবে, তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে যেতে চাই, সেটি হচ্ছে যে 5ই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল, কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল? আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় ছিল। ডিসিশন মেকিংয়ের জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি। অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ, ইসলামপন্থী আলেম ওলামাকে ভালোবাসে, তাদের অংশগ্রহণই বেশি। এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও, এই সমস্ত মিডিয়া, তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন, আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী মিডিয়া,
শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে, যেন আগামী 20 বছর 25 বছর 30 বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে, তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিংয়ে শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে। এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু তাআলার বিধান যেহেতু অপরিবর্তনীয় এবং যেহেতু এটি 90%-এরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শিখেছে, তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। প্রয়োজন হলে তারা পাশ্চাত্য কর্তৃক পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে, এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে। আপনাদেরকে এই হুঁশিয়ারি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে এই সমস্ত অপবিত্র, এই সমস্ত নষ্টভ্রষ্ট সংস্কৃতি থেকে হেফাজত করে।